হ্যালো বন্ধু, শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি। ঝিঙে আলু চারা পোনা মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল বানাবো। তাই এই গরমের সময় বন্ধুরা হালকা পাতলা মাছের ঝোল হলে খুবই ভালো খেতে লাগে। সেই জন্য আমি একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, খুবই ভালো। কড়াতে তেল দিলাম, এবার এক এক করে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। মাছ ভাজার এই তেল রয়েছে, এই তেলের মধ্যে কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা, ঝিঙে আর আলু, একটু নেড়ে ভেজে নিয়েছি। এবার লবণ দেব, হলুদ। খুব কম তেলে বন্ধুরা গ্রামের মতো রান্না। দেখুন, এতে কোনো অসুখ বিসুখও হবে না, যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। খুব সুন্দর রেসিপিটা, খুব কম তেলের মধ্যে ঝিঙে আলু চারা পোনা মাছ দিয়ে ঝোল, খুব ভালো লাগে খেতে এটা। একটু ঢাকা দিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দেবো। ওরা ঢাকা দিয়ে দিয়েছে, লবণ দিয়ে জল বেরিয়ে হয়ে যাবে। জল বেরোলে ওই জলেতে সবজিটা ভালো কষা যাবে। এই দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে। এটা নেড়ে চেড়ে এই জলটা শুকিয়ে দেবো, দিয়ে তারপরে জল দেবো। নেড়ে নেড়ে জলটা শুকিয়ে গেছে, এইভাবে জল দেব। যে যেমন ঝোল খাবেন তেমন জল দেবেন। আমি একটু ঝোল বেশি করবো, ওই জন্য জল বেশি করে দিচ্ছি। এদিকে তরকারি জাল হচ্ছে, এদিকে জিরে আর মরিচ নিয়েছি, বেটে নেব। এর সাথে একটুখানি আদা নিয়ে নিয়েছি, বেটে আনছি। বন্ধুরা, সবজি সিদ্ধ হয়ে গেছে, আলু তারপরে ঝিঙে সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো কুচি, জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। তরকারি জাল হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অল্প সামান্য হলুদ দিয়েছি বলে কালারটা কালো কালো মতো লাগছে, কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয়। এর ঝোলটা খুব খেতে ভালো লাগে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তার একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।